শুভ দাদা, অর্কদা, তোমরা এই দিকটা নজরে রাখো। অলকা এলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দিও। আমি একটু পুতুল নাচের ওদিকটা যাচ্ছি, গিয়ে সমস্ত ব্যবস্থা করে আসছি, যাতে অলকার চোখের আড়াল করে পুতুল নাচের সময় আমি ওখানে যেতে পারি। আমার ধারণা গুগলিকে দেখিয়ে দিলে ও ঠিক পারবে। আমি যাচ্ছি, কেমন? হ্যাঁ রে শুভ, অলকাকে ফোন করেছিলি? না রে। দেখ, কেসের ব্যাপারে না হোক, এমনি তো ফোন করতেই পারিস একবার ওকে। আরে ফোন করলেই ও ভাববে কেসের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য ওকে ফোন করেছি। দেখ, আমি বুঝতে পারছি ভাই, শুধু আজকের দিনটা কেটে যাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওটা দেখ, আমার কেন জানি না মনে হচ্ছে বিপদটা কাটবে না রে। অলকাকে বোকা বানানো অত সহজ না, তার মধ্যে এত পুলিশ আছে, নজর রাখবে। মিতুল কিভাবে যে গুগলিকে হেল্প করে আমার কোনো মাথায় ঢুকছে না কিছু। এই তো মিতুল, মিতুল কিছু ব্যবস্থা হলো? সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি। অনুষ্ঠান শুরু হলে ভেতরে চলে যাব গুগলির কাছে, তারপর তো সমস্ত পুতুল আমার আগুলেই নাচবে। বলছি, গুগলিকে নিয়ে অলকা এখন এলো না কেন? একটু পরেই তো পুতুল নাচ শুরু হয়ে যাবে। অলকা চায় না পুতুল নাচের আগে গুগলি আমার সঙ্গে দেখা করুক, সেই জন্য দেরি করে নিয়ে আসছে। ওই তো ওরা চলে এসছে। দিদিভাই, তোমার একটু থানায় যেতে হবে। গুগলি তো এখানে চলে এসেছে, তাহলে আমি থানায় যাব কেন? গুগলি এখানে চলে এসেছে বলেই তোমায় থানায় যেতে হবে দিদিভাই। মানে পুতুল নাচ যতক্ষণ না শেষ হচ্ছে তোমাদের দুজনকে আমি একসাথে থাকতে দেব না। তুমি কি করে এই কথা বলছো অলকা? এরকম তো কথা ছিল না। কথা তো অনেক কিছুরই ছিল না দিদিভাই। কথা তো এটাও ছিল না যে গুগলি পুতুল নাচ দেখাতে না পারলে ওকে তুমি হেল্প করার ব্যবস্থা করবে, তাই না? সর্বনাশ, অলকা কি করে জানলো? নাকি পুরোটাই আন্দাজে বলছে? যাই হয়ে যাক, আমি এত সহজে দমে গেলে চলবে না। অলকা, গুগলির পুতুল নাচ শুরু না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু পুতুল নাচ শেষ না হওয়া অবধি আমি তোমাকে এখানে থাকতে দেব না দিদি। এগুলো তুমি কোন আইনের কথা বলছো? অভিযুক্তকে না হয় তোমার কথা শুনতে হবে, কিন্তু মিতুলের ওপর কোনো জোর জুলুম খাটাতে পারো না। পারি, কারণ এভিডেন্স নিয়ে তোমরা যা করেছো সন্দেহের তালিকায় তোমরা কেউ বাদ নেই। আর সত্যিটাকে প্রমাণ করার জন্য অলকানন্দা, মিত্র, লাহিড়ী যে কোনো পর্যায়ে অবধি যেতে পারে। চলো দিদিভাই, থানায় চলো। না অলকা। দিদিভাই, তুমি যত দেরি করবে গুগলির পুতুল নাচ শুরু হতে কিন্তু ততই দেরি হবে। আর এরপর কিন্তু গুগলির ওপর চাপ বাড়বে। হতে পারে যে নার্ভাস হয়ে গিয়ে ও পুতুল নাচ দেখাতেই ভুলে গেল। দেখো, আমি তো বলছি তুমি সারাক্ষণ আমাকে নজরে রেখো। আমি কোথাও যাব না, কিচ্ছু বলবোও না, তুমি সামনে বসে থেকো। সে তো আমি থাকবই। আমি এটাই দেখবো যে গুগলির কাছ অবধি যাতে কেউ না পৌঁছতে পারে। কিন্তু তুমি এখানে কোনোভাবেই থাকতে পারবে না দিদিভাই। আপনারা একটা কাজ করুন, গুগলিকে ব্যাক স্টেজে নিয়ে যান। পুতুল নাচ শেষ হওয়ার আগে আমি ওনাকে থানায় রেখে ফিরে আসবো। নিয়ে যান। অলকা, বলে বাবা, এবার কি করব? পুতুল নাচের এই পরীক্ষায় গুগলিকে বাঁচানোর যাও বা পথ ছিল, সেটাও তো গেল। গুগলিকে কি করে বাঁচাবো এবার? চলো দিদিভাই, চলো। এসো দিদিভাই। তুমি যেটা করছো ঠিক করছো না অলকা। কোনো মায়ের থেকে তুমি তার সন্তানকে দূরে সরিয়ে দিতে পারো না। সন্তান দূরে চলে যাওয়ার যে কি জ্বালা, তুমি সেটা বুঝবে না। কিন্তু কাছের মানুষের দূরে চলে যাওয়ার জ্বালা আমি জানি দিদিভাই। বাবার মতো আমিও কোনোদিনও সত্যিটাকে চাপা পড়তে দেব না। তোমার ভোলে বাবার কাছে প্রার্থনা করো দিদিভাই, গুগলি যেন শেষ অবধি সফল হয়।
আপনারা একটা কাজ করবেন, 1 মিনিটের জন্য ম্যাডামকে চোখের আড়াল হতে দেবেন না, আর আমি না বলা অবধি ওনাকে ছাড়বেন না। অসীমাদি, আপনিও চলুন আমার সাথে, আসুন। এবারে কি হবে? মিতুল মাকেও তো নিয়ে চলে গেল, ওদিকে লোকজনেরও ভিড় বাড়ছে, বুড়ো ছেলে ভালো কাকু ভিতু কাকু কাউকেই তো কাছে আসতে দিচ্ছে না। উফ, আমার তো ভয়েই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো পুতুল নাচের কিচ্ছুই জানি না, কি করে করব এবার বলে বাবা? গুগলি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি আমি। তুমি রেডি? আর কিছুক্ষণ পরে কিন্তু পুতুল নাচ শুরু করতে হবে। হ্যাঁ আমি রেডি। ওকে, তাহলে চলো স্টেজে উঠবে, ওখান থেকেই তুমি পুতুল নাচ দেখাবে। চলো চলো গুগলি। অর্কদা, দেখতে পেলি অলকা গুগলিকে নিয়ে স্টেজের দিকে গেল। তুই চিন্তা করিস না শুভ, এবার মনে হয় খেলাটা শুরু করাবে। চিন্তা করিস না মানে কি বলছিস? Calm down, আমরা একবার চেষ্টা করে দেখি না। কাম ডাউন। মিতুল আছে তো? শুভ, আমার মনে হচ্ছে আর কোনো চেষ্টাই কাজে দেবে না। অলকা আজ গুগলিকে ঠিক ধরে ফেলবে। এত কিছু করেও শেষ রক্ষা করা গেল না। কি চলছে ওদিকে কিচ্ছু বুঝতে পারছি না। আর কুকলিটা একা আছে, ও নিশ্চয়ই একা দিশেহারা হয়ে পড়ছে। এত লোকজন ওখানে, এত পুলিশ, কি করবে ওখানে একা? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি চলছে ওর মনের ভেতর। ফোনটাও এদিকে লাগছে না। না না, আমাকে যে করে ওকে ওখানে যেতে হবে, কুকলির পাশে থাকতে হবে। তো যাবো কি করে? একটু তোমরা কেউ তোমাদের ফোনটা দেবে গো, আমি একটু ফোন করতাম আর কি। কোথায় করবেন? উকিলের কাছে তো? না না, আমার স্বামীকে মানে আমার পরিবারের কাছে একটা ফোন করতাম, একটু তাড়াতাড়ি দিন না। না, পারমিশন নেই। মানে দেখুন, আমার মেয়েটার জীবন মরণের প্রশ্ন, আমি হাত জোর করছি আপনার কাছে। আমার ফোন থেকে কোনো ফোন লাগছে না, একটু দিন না ফোনটা, আমি একবার ফোন করে রেখে দেবো। এটা কি আপনার পাবলিক বুথ মনে হয়? এখান থেকে ফোন করার নিয়ম নেই। নিয়ম কি আপনাদের সুবিধে মতো নতুন নতুন তৈরি হয়? শুনুন, নিয়ম কারণের আমিও কিছু জানি। কে বলেছে এটা নিয়ম নেই? আপনি আমাকে ফোন করতে দিতে কখনো বারণ করতে পারেন না। আমার সুবিধার্থে যদি আমি থানা থেকে ফোন করতে চাই, আপনি আমাকে ফোন করতে দিতে বাধ্য। এটা কিন্তু আইনও বলে। সেটা ম্যাডাম বুঝবে। বুঝতে পেরেছি, ভালো কথা আপনারা বুঝবেন না তো। ভালোই ভালোই বললাম, শুনলেন না। এবার আপনারাও জেনে রাখুন, আমিও কিন্তু এই ঘূর্ণিরই মেয়ে। আমার নাম মিতুল পাল। কি নাম বললে? আমি কি করব এবার? কিভাবে কি করতে হয় আমি তো কিছুই জানি না। আর খেলা তো এক্ষুনি শুরু হয়ে যাবে, এখন তো পালাতেও পারবো না। আর পালিয়েই বা কি করব? আমি আজকেই মনে হয় ভালো কালকে রাতে ধরা পড়ে যাব। উফ, সব কেমন যেন পেঁচিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমি তো মিতুল মায়ের আশায় বসেছিলাম। উফ,
ভালো কাকিও এখানে বসে আছে। আমি আমি জানি না কি করব। আমি নিশ্চয়ই আজকে ভালো কাকির হাতে ধরা পড়ে যাবই। অর্ক, আজকে চোখের সামনে গুগলিকে হাঁটতে দেখতে হবে। কিছু করতে পারবো না আমরা। বিশ্বাস করে ইন্দ্র, আমারও কিছু মাথা কাজ করছে না। মিতুলকে থানায় পাঠিয়ে দিয়ে না অলকা সবটা গোলমাল করে দিল। সত্যি আর মিথ্যের মাঝে আর কয়েক সেকেন্ডের তফাৎ। গুগলিকে বাঁচানোর জন্য অনেক দূর অবধি পৌঁছেছিল দিদিভাই, কিন্তু এতদিন ধরে চলা নাটকের আজ এটাই হবে শেষ দৃশ্য। আর কয়েক সেকেন্ড পরেই সবার সামনে সত্যিটা উঠে আসবে। কখন থেকে তো দাঁড়িয়ে আছি, পুতুল নাচটা কখন হবে? কি হলো, পুতুল নাচটা শুরু করুন। আপনাদের সকলের কাছে আমরা দুঃখিত, কিন্তু আজকে পুতুল নাচ আর দেখানো হবেও না। আমি জানতাম যে গুগলি পুতুল নাচ দেখাতে জানে না, আর সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। এতদিন ধরে আপনারা একটার পর একটা মিথ্যে গল্প সাজিয়ে ইনভেস্টিগেশনটাকে ভুল পথে চালনা করতে চাইছিলেন। তাই আপনাদের সামনেই আমি আপনাদের মিথ্যেটাকে তুলে ধরলাম। এটা কি করে সম্ভব? গুগলি তো পুতুলের ধারে কাছেও যায় না, তাহলে ও এত ভালো পারলো কি করে? ম্যাডাম, গুগলি মনে হয় সত্যিই বলেছিল না? দেখুন কি ভালো করছে। হ্যাঁ, আর ওখানেই তো আমার ডাউট অসীমাদি, কি ভালো পুতুল নাচ। দেখুন, দেখে মনে হচ্ছে না যে এক্সপার্ট কেউ পুতুলগুলোকে নাচাচ্ছে। দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছে, কিন্তু গুগলি এত ভালো পুতুল নাচ কি করে শিখলো? অনামিকা লাহিড়ী তো আমাদের অন্য কথা বলেছে। সোহাগ পুতুল নাচ দেখাতে পারে? না না, ও তো এসব কিছু পারে না। না, এটা হতে পারে না। যদি নাই শিখে থাকে তাহলে এত ভালো পুতুল নাচ দেখাচ্ছে কি করে? রাতারাতি শিখে এত ভালো পুতুল নাচ দেখানো যাবে না। আর শিখবেই বা কার কাছ থেকে? ওকে তো পুরো একা রেখেছিলাম আমি। ম্যাডাম, ঘূর্ণির মাটিতে দাঁড়িয়ে ঘূর্ণির মেয়েকে কি আটকানো সম্ভব? সাবাস গুগলি, সাবাস। গুগলি আজকে দেখিয়ে দিল গুগলি কি করতে পারে। ইন্দ্র, তুই দেখছিস ইন্দ্র? আরে আমাদের গুগলি তো মিরাকেল করে দিল রে। না অর্ক, মিরাকেল এমনি এমনি ঘটে না। নিশ্চয়ই ব্যাক স্টেজে মিতুল চলে এসছে। আমার সুপার মা মিতুল মা, তুই এসে গেছিস তো, আমার আর কোনো ভয় নেই। আমার গুগলি বিপদে পড়বে
মিতুল মা তার পাশে থাকবে না তা কখনো হয়? আচ্ছা মিতুল মা, তুই থানা থেকে বেরিয়ে এলি কি করে? ম্যাজিক। কি নাম? কি বললেন? আবার বলুন। মিতুল পাল। ঘূর্ণির মিতুল পাল, যে খুব ভালো পুতুল বানাতে পারতো? হ্যাঁ, কেন? আর আপনারা কে বলুন তো? চেনা চেনা লাগছে আমার। মিতুল, কলকাতা ম্যাডামের মুখে এই নামটা শুনেই না আমার সন্দেহ হয়েছিল। তুই আমাদের চিনতে পারছিস না? আমি মৌসুমী রে, আরো চন্দ্রা। মৌসুমী? মৌসুমী, চন্দ্রা, তোরা কেমন আছিস? তোরা কতদিন পর দেখলাম তোদের। ভালো আছিস তোরা? তুই পাড়া থেকে চলে যাওয়ার পর তোর সাথে কতদিন দেখা হয়নি। কিন্তু তুই এখানে কেন? আর কলকাতা পুলিশ তোকে থানায় রেখেই বা গেল কেন? আমি অনেক বড় বিপদে পড়েছি। কি হয়েছে? আমার মেয়েকে যে করে হোক বাঁচাতেই হবে। এখন এই মুহূর্তে আগে ওখানে পৌঁছতে হবে। তোরা আমার এটুকু সাহায্য কর না রে। তুই হাত জোড় করছিস কি জন্য? গুগলিকে বাঁচানোর জন্য তুই এত চেষ্টা করছিস, আর আমরা তোকে একটু সাহায্যটুকুন করতে পারবো না? এ কি হয় নাকি? তুই এক্ষুনি যা, গিয়ে তুই তোর মেয়েকে বাঁচা। আমরা অলকা ম্যাডামকে বুঝে নেব। তুই যা। আরে দাঁড়িয়ে থাকিস না, যা যা। আজ কোন জন্মের পুণ্যের ফল যে আমি পেয়েছি আমি জানি না গুগলি। আর যদি ওখান থেকে বেরোতে না পারতাম, তোকে আমি সাহায্য করতে পারতামই না। কোনো উপায়ই ছিল না। তবে একটা কথা আমি খুব ভালো করে বুঝতে পারছি, ভোলে বাবার হাত আজ আমাদের মাথার উপর আছে। আমাদের কেউ হারাতে পারবে না। কিন্তু মিতুল মা, যদি ভালো কাকির ডাউট হয়, চেক করার জন্য যদি এখানে চলে আসে, তাহলে তো আমরা ধরা পড়ে যাব। মানে সব কিছু তো মিথ্যে হয়ে যাবে মিতুল মা। ম্যাডাম, পুতুল নাচ টেস্ট কি হয়ে গেছে? তাহলে আমি যাই, গুগলিকে এবার অনুষ্ঠান শেষ করতে বলি, ঠিক আছে? না, তার আগে আমি ব্যাক স্টেজে যাব। গুগলির একার পক্ষে এত ভালো পারফর্ম করা ইম্পসিবল। আমি শিওর ব্যাক স্টেজে ওকে কেউ হেল্প করছে। কিন্তু কে করবে ম্যাডাম? দেখুন, ইন্দ্রজিৎ লাহিড়ী, অর্ক, শুভজিৎ লাহিড়ী সবাই এখানেই আছে। আর তাছাড়া ম্যাডাম, মিতুলকেও তো আপনি থানায় আটকে রেখেছেন। আমি শিওর ম্যাডাম, এটা গুগলি নিজেই করছে। আমার এক্সপিরিয়েন্স বলছে পেছনে অন্য কেউ আছে অস্মিতা। এক্ষুনি হাতে নাতে ধরে চিটারটাকে সবার সামনে আনবো। দাঁড়াও লোকা। কোথায় আছো তুমি? দাদা ভাই সরে যাও, ওকে প্লিজ ভেতরে যেতে দাও। না লোকা, আমি আজকে সরে দাঁড়াতে পারছি না। অনেক আগে থেকেই তোমার সামনে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু আমি তোমার বাধা হয়ে দাঁড়াইনি। কিন্তু আজকে আর না। তুমি বলেছো তুমি গুগলির পুতুল নাচ দেখবে, দেখো, কিন্তু ব্যাক স্টেজে তুমি যেতে পারবে না। সত্যি আর মিথ্যের মাঝখানে পর্দাটা আজ আমায় ওঠাতেই হবে দাদা ভাই। ব্যাক স্টেজে তো আমি যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। অলকা, তুমি যখন দাদা ভাই বলে ডাকছো, দাদার কথাটা শোনো। ব্যাক স্টেজে তোমাকে যেতে হবে না, তুমি এখানেই দাঁড়াও। তোমাকে আমরা এখান থেকে নড়তে দেবো না। তোমাকে সম্মান করি বলেই এতক্ষণ অবধি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি দাদা ভাই, নাহলে এতক্ষণে আমি আমার ফোর্স ডেকে নিতাম। তোমার যত ফোর্স আছে তুমি ডেকে নাও, কিন্তু আজকে তুমি ভিতরে কোনো মতেই যেতে পারবে না। দেখো অলকা, গুগলি প্রুফ দিচ্ছে মানে তুমি একের পর এক লিস্ট বাড়িয়ে যাবে, এমন তো হতে পারে না, তাই না? না, আজকে কোনোভাবেই তোমাকে ব্যাক স্টেজে যেতে দেবো না। ইন্দ্রজিৎ লাহিড়ীরা ব্যাক স্টেজে ঢুকতে বাধা দিচ্ছে কেন? তার
মানে তো মিতুল, কিন্তু মিতুল যদি ব্যাক স্টেজে থেকেই থাকে তাহলে তো ওদের এখনই অনুষ্ঠান শেষ করে সরে পড়তে হবে, না হলে ম্যাডাম ঢুকলেই তো ওদের দেখে ফেলবে, সবটা বুঝে যাবে। ভেতরে তো আমি যাবই দাদা। ঘনা ঘনা ব্যাক স্টেজে আমি যাবই। কেমন লাগলো ভালো কাকি? তুমি যদি একা করতে তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না, আমি না হয় মেনেই নিতাম, কিন্তু তুমি একা করোনি গুগলি। আর কে এমন এক্সপার্ট আছে পুতুল নাচ দেখানোতে?